দেখো আমি করব ডিমের চপ। তার জন্য আমি দেখো আলু সিদ্ধ আর এখানে পেঁয়াজ ভাজা এর মধ্যে দেব। দেখো বাদাম ভেজে নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা, আর এর মধ্যে দেব ধনে পাতা। এই যে দেখো দিয়ে আলু সিদ্ধর মধ্যে নুন দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মাখবো। আর এই যে দেখো ডিম, এখানটায় ডিমগুলোকে কাটবো। ফুচকাওয়ালারা যেভাবে আলু সিদ্ধ মাখে আমি সেভাবে আলু সিদ্ধটা মেখে নিলাম। মেখে নিয়ে এবারে ডিমটাকে টুকরো টুকরো করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মনে হচ্ছে না যে এবারে ফুচকাটা হলে আর টক জলটা হলে খাওয়াটা হেভি হয়ে যেত। দেখো ডিমগুলোকে এবারে দু টুকরো করে নেব। হয়ে যায় এই একটা, এই একটা ছুরি দিয়ে দু টুকরো করে নেব। দেখো আলুটা নিয়েছি, নিয়ে এরকম করব, করে এর মধ্যে ডিমটাকে দেব, দিয়ে এবার এটাকে এইভাবে পুরো ভরে দেব। এইভাবে পুরো কভার করে দিতে হবে, দেখো যাতে ডিমটাকে দেখা না যায়। এই যে দেখো পুরো সুন্দর হয়ে গেছে। এবার দেখো এই যে বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দিয়ে এরকম করে নেবা। এইটা এক কোট করে এখন দিচ্ছি, এরপরে আবার আর এক কোট করে দেব, তখন অ্যারারুট দিয়ে গুলিয়ে নিয়ে দেব। তখন তোমরা দেখতে থাকো, এইভাবে সবগুলো আমি করে নিই। দেখো বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখো এখানে 8টা ডিমের 16খানা চপ আছে। এবারে এগুলোকে আমি আর একবার করে বিস্কুটের গুঁড়োই দেব, তারপরে ভাজবো। দেখতে থাকো তোমরা। এই যে দেখো অ্যারারুট গুলিয়ে নিয়েছি। এবারে এই দেখো এটা এর মধ্যে নেব, নিয়ে তারপরে অ্যারারুটের মধ্যে দিয়ে আর এক কোট করে দিয়ে এই যে দেখো এইভাবে দুবার এইভাবে করে সবগুলো এভাবে করে নেব। দেখো সব বানানো রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভাজবো। আর দেখো দুটো দুরকম কালার হয়েছে। এইটা হচ্ছে গিয়ে কেনা বিস্কুটের গুঁড়ো, আর এটা হচ্ছে ঘরের টোস্ট বিস্কুট গুঁড়ো করা গুঁড়ো, ওর জন্য দুটো দুরকম হয়েছে। রেডি। এবারে আমি ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু একদম তেতে গেলে মানে বিশাল গরম হলে তবেই দেবে। হালকা গরম তেলে দিলে কিন্তু চপ ফেটে বেরিয়ে যাবে। তাই বিশাল একটু হাই তেলটা হয়ে গেলে তারপরে তার মধ্যে তুমি এগুলোকে ছাড়বে। আর চপ দেখো ভাজতে গেলে একটু ডোবা তেল ছাড়া চপ ভাজা হয় না, একটু ডোবা তেলেই চপগুলো ভাজতে লাগে। দেখো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে বিস্কুটের গুঁড়ো কিনে এনেছিলাম সেইটার, আর এটা হচ্ছে গিয়ে ঘরে যে টোস্ট বিস্কুট থেকে তার মধ্যে আবার তিল ছিল। তো এই যে দেখো তিলগুলো পুরো বিস্কুট চপের মধ্যে এই যে তিলগুলো পুরো বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা কেমন লাগছে, তিলগুলো দেওয়াতে বিস্কুটের মধ্যে ছিল দেখে আরও দেখো কীরকম সুন্দর লাগছে তিলের জন্য। দেখো বন্ধুরা একদম অতি সহজ উপায়ে ডিমের চপ রেডি। আর এদিকে দুটো হয়ে গেলেই আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আজকে ডিমের চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।